বন্ধুরা, মেয়েরা জন্মায় এক বাড়িতে, কিন্তু বড় হতে হতে শুনতে হয় একদিন তো পরের বাড়ি চলে যাবি। তারপর বিয়ের পরে আবার শুনতে হয় এটা তোমার বাপের বাড়ি নয়। তাহলে প্রশ্ন হলো, একজন মেয়ের নিজের বাড়ি কোথায়? একটা মেয়ে ছোট্টবেলায় বাবার ঘরে ভালোবাসা খোঁজে, বিয়ের পরে স্বামীর ঘরে সম্মান খোঁজে, কিন্তু অনেক সময় সে কোথাও পূর্ণ অধিকার পায় না। বাপের বাড়িতেও সে অতিথি হয়ে আসে যায়, আর স্বামীর বাড়িতে প্রমাণ দিতে দিতে জীবন শেষ হয়ে যায়। যখন স্বামীর সংসার ভেঙে যায়, তখন সমাজ শুধু একটা শব্দ বলে, ডিভোর্স। কিন্তু এই কথাটা শব্দের ভিতরে কত কান্না লুকিয়ে থাকে কেউ তা দেখে না। একজন মেয়ে তখন শুধু ঘর হারায় না, সে নিজের নিরাপত্তা, স্বপ্ন, সম্মান সব হারায়। যে মেয়ের নিজের কোনো ইনকাম নেই, তার যন্ত্রণা আরও গভীর, কারণ তখন সে শুধু মানসিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও অসহায় হয়ে যায়। মানুষ তখন তার কষ্ট বোঝে না, বরং প্রশ্ন তোলে। সবচেয়ে কষ্টের বিষয় হলো যখন তার সঙ্গে একটা ছোট্ট বাচ্চা থাকে, সেই বাচ্চা বুঝতে পারে না কেন তার মা কাঁদে, কেন রাতে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে, কেন সবাই তাকেও তাই তারা একা, মানে সবাই থেকেও তারা একা। একজন মা নিজের ক্ষুধা লুকাতে পারে, কিন্তু সন্তানের কষ্ট লুকাতে পারে না। তবুও সে লড়াই করে যায়, কারণ একজন মায়ের হৃদয়ের হাজারো ভাঙন থাকলেও সে সন্তানের সামনে হাসার চেষ্টা করে। সমাজ ভাবে মেয়েরা দুর্বল, কিন্তু সত্য হলো সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেও যারা বেঁচে থাকে তারাই সবচেয়ে শক্তিশালী। একজন অসহায় মেয়ের চোখের জল শুধু জল নয়, সেটা এক জীবনের ইতিহাস, একটা ভাঙা স্বপ্নের গল্প, একটা নীরব যুদ্ধের চিহ্ন। আজও অনেক মেয়ে নিজের অধিকারের জন্য লড়ছে, সম্মানের জন্য লড়ছে, নিজের সন্তানের ভবিষ্যতের জন্য লড়ছে। তাদের কষ্টকে দুর্বলতা ভাববেন না, কারণ এই নীরব নারীরাই একদিন সমাজ বদলাবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে নিত্য নতুন ভিডিও সঙ্গে রাখো।